সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি মৌলভীবাজার টিভির লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট মনু ব্রিজের তীর থেকে। আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি রকিবুল ইসলাম রকি। দর্শক, জানিয়ে রাখি, গত 3 দিনের টানা বর্ষণে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা সহ যে কয়েকটি নদী রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অনেকটাই আতঙ্ক বিরাজ করছিল শহরবাসীর মধ্যে। পাশাপাশি আমরা যেমন চিত্রটি দেখেছি যে মৌলভীবাজারের মনু ও জুড়ি নদীও বিপদসীমার অনেকটাই উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ধলাই ও কুশিয়ারা নদী বিপদসীমার অনেকটাই নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও সে এলাকার প্রতিরক্ষা বাঁধ অনেকটা ঝুঁকিপূর্ণ থাকায় আতঙ্ক বিরাজ করছিল জনমনে। সব মিলিয়ে দর্শক, এই মুহূর্তে সরাসরি মৌলভীবাজার টিভির লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজ থেকে। দর্শক, জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে দ্রুত গতিতেই বৃদ্ধি পেয়েছিল মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা সহ যে কয়েকটি নদ নদী রয়েছে। তবে আজ সারাদিন বৃষ্টি না হওয়ার ফলে ধীর গতিতে কমতে শুরু করেছে মৌলভীবাজারের মনু নদীর পানি। দর্শক, জানিয়ে রাখি, মৌলভীবাজারের যে মনু নদী রয়েছে সেটি দুপুরের দিকেও সেটির যে সেন্টিমিটার স্কেল রয়েছে সেটির উপর দিয়ে 129 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে সেটি 127 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বলা যায় যে ধীর গতিতে আসলে অনেকটাই কমছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা সহ যে কয়েকটি নদ নদী রয়েছে সেগুলোর পানি। আমরা কথা বলেছি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মৌলভীবাজার যে শহর প্রতিরক্ষা বাঁধ রয়েছে সেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ রয়েছে, তবে সেটি দ্রুত মেরামতে কাজ করছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড। তাছাড়া মৌলভীবাজার যে চাঁদনীঘাট মনু ব্রিজ রয়েছে সেটিও আসলে সকাল থেকে অনেকটাই বৃষ্টি না হওয়ার কারণে অনেকটাই ধীর গতিতে পানি কমতে শুরু করেছে। পাশাপাশি তারা আমাদেরকে আরও যেমনটি জানিয়েছেন যে মৌলভীবাজারের জুড়ি নদীর পানিও ইতিমধ্যে অনেকটাই কমতে শুরু করেছে। পাশাপাশি মৌলভীবাজারের যে ধলাই ও কুশিয়ারা নদী রয়েছে সেটি পানিও ইতিমধ্যে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি মৌলভীবাজার টিভির লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজ থেকে। জানিয়ে রাখি, আজ সারা দিনভর বৃষ্টি না হওয়ার ফলেই আসলে ধীর গতিতে কমছে মৌলভীবাজারের মনু সহ অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি। পাশাপাশি আমরা কথা বলেছি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কৈলা শহরে বৃষ্টির ফলেই আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলও টানা বৃষ্টিপাতের ফলেই আসলে মৌলভীবাজারে যে মনু সহ যে কয়েকটি নদ নদী রয়েছে সেগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আজ সারাদিনভর বৃষ্টি না হওয়ার কারণে অনেকটাই ধীর গতিতে কমতে শুরু করেছে মৌলভীবাজারের মনু নদীর পানি। পাশাপাশি দর্শক, আরও জানিয়ে রাখি যে মৌলভীবাজার শহর ঘেঁষা যে মনু নদী রয়েছে, মনু নদীর চাঁদনীঘাটের পানি সর্বশেষ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে রাত 9টার আপডেটে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে মৌলভীবাজারের মনু নদীর পানি বর্তমানে বিপদসীমার 172 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি মৌলভীবাজারের জুড়ি নদীর পানি বর্তমানে বিপদসীমার 143 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া মৌলভীবাজার শহর ঘেঁষা যে কমলগঞ্জ উপজেলার যে ধলাই ও শেরপুরের কুশিয়ারা নদী যেটি রয়েছে সেগুলোতে এখন পর্যন্ত বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আমরা কথা বলেছি সদর উপজেলা নির্বাহী অফিসার তাজউদ্দিনের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বন্যা কবলিত এলাকায়
যথেষ্ট পরিমাণে ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বন্যা কবলিত যে সকল এলাকা রয়েছে সেগুলো তারা পরিদর্শন করেছেন এবং তাদের হাতে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এছাড়া আমরা কথা বলেছি মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বন্যা মোকাবেলায় মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় সেল গঠন করা হয়েছে। এই সেলের মাধ্যমে আসলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছে। পাশাপাশি মৌলভীবাজার জেলার যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রয়েছে সেগুলো তারা সার্বক্ষণিক নজরদারি করছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি মৌলভীবাজার টিভি লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি মৌলভীবাজার শহর গেছা চাঁদনীঘাট ব্রিজ থেকে। দর্শক, জানিয়ে রাখি আজ দিনভর মৌলভীবাজারের টানা বৃষ্টিপাত না হওয়ার ফলে অনেকটাই ধীর গতিতে কমতে শুরু করেছে মৌলভীবাজারের মনু সহ জুড়ি নদীর পানি। তাছাড়া দর্শক আরও জানিয়ে রাখি আজ সকাল থেকে মৌলভীবাজারের মনু নদী চাঁদনীঘাট ব্রিজের পানি বিপদসীমার অর্থাৎ মৌলভীবাজার চাঁদনীঘাটের পানি যে সেন্টিমিটার স্কেল রয়েছে সেই সেন্টিমিটার স্কেল অনুযায়ী 129 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও এখন আমরা যেমনটি দেখেছি যে বর্তমানে 127 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বলা যায় যে সেন্টিমিটার স্কেল অনুপাতে 2 সেন্টিমিটার পানি এখন পর্যন্ত কমেছে। পাশাপাশি আমরা কথা বলেছি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে ভারতের কৈলা শহরে বৃষ্টিপাত না হওয়ায় উজান থেকে আসলে পানি নেমে গেছে, যার ফলে অনেকটাই কমতে শুরু করছে মৌলভীবাজারের মনুসহ অন্যান্য নদ নদীগুলোর পানি। আসলে দর্শক, প্রতি বছরই বর্ষার মৌসুম আসলে আমরা যেমন চিত্রটি দেখতে পাই যে মৌলভীবাজারের শান্ত মনু অশান্ত রূপ ধারণ করে, যার ফলে শহরের জনমনে অনেকটাই আতঙ্ক বিরাজ করে। সব মিলিয়ে আসলে আমরা 2024 সালের আগস্ট মাসেও যেমন চিত্রটি দেখেছি, শান্ত মনুর অশান্ত রূপ ধারণের ফলে মৌলভীবাজারের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা কবলিত হয় বেশ কয়েকটি গ্রাম। পাশাপাশি ভোগান্তিতে পড়েন মৌলভীবাজার শহরের বাসিন্দারা। আসলে প্রতি বছরই মৌলভীবাজারে বর্ষার মৌসুম আসলেই চোখ রাঙায় মৌলভীবাজারের নদ নদীগুলো, যার ফলে আতঙ্ক বিরাজ করে শহরের জনমনে। পাশাপাশি দর্শক আরও জানিয়ে রাখি মৌলভীবাজারের যে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ রয়েছে, আমরা কথা বলেছি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মৌলভীবাজারের মনু নদীর প্রতিরক্ষা বাঁধ 7 থেকে 8টি স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, সেগুলো মেরামতেও আসলে কাজ করছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড। একই সাথে ধলাই নদীরও 8 থেকে 10টি স্থান ঝুঁকিপূর্ণ স্থানে মেরামত কাজ করছে মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি আমরা কথা বলেছি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার 3টি স্থান ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে। পাশাপাশি যে কোনো সময় সে এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা কবলিত হতে পারে। বিশেষ করে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরার ইউনিয়নের যে একামদু গ্রাম রয়েছে সেটিও আজ আমরা সরেজমিনে গিয়ে যেমনটি দেখতে পেয়েছি, প্রতিরক্ষা বাঁধ থেকে আসলে গ্রামের দূরত্ব কয়েক হাত দূরত্বে রয়েছে গ্রামটি। যে কোনো সময় আসলে প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যা কবলিত হতে পারে ওই গ্রাম। আমরা সরেজমিনে গিয়ে যেমন চিত্রটি দেখেছি যে ওই গ্রামের প্রতিরক্ষা বাঁধে মেরামতের কাজ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি তারা আমাদেরকে অভিযোগ করে যেমনটি জানিয়েছেন যে আসলে পানি উন্নয়ন বোর্ডের নীরব ভূমিকায় তাদেরকে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন সারা বছরই আসলে পানি উন্নয়ন বোর্ড কাজ ফেলে দিয়ে বিভিন্ন অজুহাতে আসলে এই বিষয়গুলো এড়িয়ে যায়। বিশেষ করে বর্ষার মৌসুম আসলেই তারা কাজে হাত দেয়, যার ফলে অনেকটাই বন্যার সম্মুখীন হতে হয় এই সকল নিম্নাঞ্চলের বাসিন্দাদের। পাশাপাশি আমরা গতদিন দেখেছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বিভিন্ন নদ, বিশেষ করে গুকালিছড়া নদী
ভেঙ্গে, নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে শহরের বেশ কয়েকটি গ্রাম। এছাড়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার যে শরীফপুর ইউনিয়নের যে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ রয়েছে সেটিও আসলে বিএসএফের বাধায়, অর্থাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধায় সেটি কাজ সম্পূর্ণ না করায় সেটিও অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় সে এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে দর্শক, যেমনটি বলা যায় যে আজ সারাদিনভর বৃষ্টি না হওয়ার কারণে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে কমতে শুরু করেছে নদ নদীর পানি। পাশাপাশি আরও জানিয়ে রাখি, টানা বৃষ্টির ফলেই আসলে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা গিয়েছে। তবে আজ দিনভর বৃষ্টি না হওয়ার কারণে অনেকটাই কমতে শুরু করেছে মৌলভীবাজারের মনু সহ যে শহরের যে আশপাশের যে জলাবদ্ধতা রয়েছে সেগুলো আসলে অনেকটাই কমতে শুরু করছে। সব মিলিয়ে যেমনটি বলা যায় যে মৌলভীবাজারে আজ সারা দিনভর বৃষ্টি না হওয়ার কারণে এখন পর্যন্ত ধীর গতিতে অনেকটাই কমতে শুরু করেছে মৌলভীবাজারের মনু নদীর পানি। তবে এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে মনু ও জুড়ি নদীর পানি। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি মৌলভীবাজার টিভির লাইভে। এই মুহূর্তে মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন। কে কোথা থেকে মৌলভীবাজার টিভির সাথে যুক্ত রয়েছেন আপনারা কমেন্ট করে জানতে পারেন। পাশাপাশি লাইভটি বেশি বেশি শেয়ার করে দেশ ও প্রবাসী যারা রয়েছেন তাদেরকেও পরবর্তীতে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, যেমনটি বলছিলাম যে সারা দিনভর বৃষ্টি না হওয়ার কারণেই আসলে অনেকটা ধীর গতিতে কমতে শুরু করেছে মৌলভীবাজারের মনু নদীর পানি। পাশাপাশি আমরা কথা বলেছি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে কৈলা শহরে বৃষ্টি না হওয়ার ফলে উজান থেকে পানি নেমে যাচ্ছে, যার ফলে কমতে শুরু করেছে মৌলভীবাজারের নদ নদীর পানি। তো সব মিলিয়ে দর্শক, এই ছিল আমার কাছে মৌলভীবাজারের মনু নদীর এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি। মৌলভীবাজার টিভির সাথে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি লাইভে। খুদা হাফেজ।